হাদিস শরীফের মাঝে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা বিপদ আসার আগে আগে পাঁচটা নেয়ামতের মূল্যায়ন করো। পাঁচ নেয়ামতের মূল্যায়ন করো। বিপরীত অবস্থা সৃষ্টি হওয়ার আগে আগে। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি তোমার যৌবনের নেয়ামতের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। শিশু বাচ্চা যেমন জাগায় খায় জাগায় ছাড়ে, একটা সময়ে কিছু কিছু মানুষের এমন হয় বাথরুমও যেতে পারে না, নিজের প্রয়োজন ছাড়বে তাও পারে না, খাবে তাও খেতে পারে না, আর একজন চামচ দিয়ে খাওয়ায় দিতে হয়। আছে না নাই? আল্লাহ এমন হালত থেকে আমাদের হেফাজত করেন, সকলে বলি আমিন। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থতার সাথে যেন থাকতে পারি, নিজের প্রয়োজন নিজে সারতে পারি, ইবাদতগুলো মসজিদে গিয়ে আদায় করতে পারি, এরকম শক্তি যেন আল্লাহ দেন, সে তৌফিক আল্লাহ নসিব করেন, সকলে বলি আমিন। নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো। মসজিদে বয়স্কদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা কম। যুবকদের মাঝে যারা অনেক ক্ষেত্রে অসহায়, তাদের সংখ্যাটা বেশি। যাদের টাকা পয়সা বেশি, ধান্দা বেশি, মসজিদে তাদের আনাগোনা কম। ঠিক না বেঠিক? আবার বিপদ পড়লে মসজিদে নয়, আরো যদি কোথাও যাওয়া লাগে সেখানেও যাবে। আল্লাহ বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনের নেয়ামত বহুত বড় নেয়ামত। যখন চলে যাবে তখন বুঝে আসবে। এই জন্য যৌবন অবস্থায় যারা বেশি বেশি যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাদের জন্য ভারী পুরস্কারের ব্যবস্থা করেছেন। নবীজি বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। তন্মধ্যে এক প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। যারা যুবক যৌবনটা ইবাদতে কাটিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। শাবাবাকা ক্বাবলা হারামিক। এই জন্য আল্লাহর নবী বলেন, বার্ধক্য আসার আগে তুমি যৌবনের মূল্যায়ন করো। নবীজি বলেন, 2 নম্বর নসিহত, সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থতা আসার আগে আগে তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো। সুস্থ আছো, বসে বসে খেও না, কিছু কামাই রুজি করো। সুস্থ আছো, একটু হাঁটাচলা করো। সুস্থ আছো তো মা বাবার খেদমত করো। সুস্থ আছো, আত্মীয় স্বজনদের গরিব দুঃখীর খোঁজখবর নাও। তোমার সুস্থতার জিন্দেগিতে যেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামিতে যেন কোনো ত্রুটি না হয়। সিহহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার অসুস্থতার আগে আগে, অসুস্থ হওয়ার আগে আগে তুমি সুস্থতার মূল্যায়ন করো। 3 নম্বর নসিহত, আল্লাহর নবী বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিক। দরিদ্রতা আসার আগে আগে তোমার ধনাঢ্যতার শুকরিয়া আদায় করো, মূল্যায়ন করো। মানুষ তার পুরা জিন্দেগিতে এক অবস্থায় থাকে না, কখনো ধনী, কখনো গরিব, কখনো সচ্ছলতা, কখনো অভাব অনটন তার দেখা দিবে। এ কারণে যাকে যখন আল্লাহ ধনাঢ্যতার হালতে রাখেন, মোটামুটি চলতে পারি, তখন শুকরিয়া আদায় করো। গরিব দুঃখীর খোঁজ খবর নাও, মা বাবার খোঁজ খবর নাও, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নাও।
গিনাআকা ক্বাবলা ফাকরিক, তোমার অভাব আসার আগে আগে তুমি তোমার সচ্ছলতার মূল্যায়ন করো, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। হিসাব করে করে যাকাত, বেলা হিসাব দান খায়রাত করো। কি বললাম? হিসাব করে করে যাকাত দাও। ওখানে বেহিসাব না, যাকাত হিসাব করে করে দিতে হয়। এটা ফরজ, যেন কম না হয়, বেশি হোক। আর বেলা হিসাব, হিসাব সারা নফল দান করো। মানুষকে দিলে এত হিসাব করো না, হিসাব ছাড়া নফল দান দাও। এটা দিছি ওটা দিছি, আর যদি খোটা দাও সব শেষ। এখন আমাদের খোটা দেওয়া, কোটি টাকা আপনি দান করলেন, খোটা দেওয়ার কারণে মুহূর্তের মাঝে যেমন আগুন লাগলে ঘরবাড়ি জ্বলে যায়, ছাই হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার এই নেক আমলের ভান্ডার আপনি আপনার মুখের একটু অপব্যবহারের কারণে সব ধ্বংস করে দিল। গিনাআকা ক্বাবলা ফাকরিক। মানুষ বলে মাদ্রাসায় আমি কম দিয়েছি, এটা দিয়েছি ওটা দিয়েছি, এ মসজিদের জন্য এটা করেছি ওটা করেছি, মানুষ দেখবে, মানুষ প্রশংসা করবে, ওটা নয়। আমি করেছি আমার আখিরাতের জন্য। আমি করেছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হায়াত দিয়ে রেখেছেন, যিনি আমাকে সুস্থতার নেয়ামত দিয়েছেন, তার সন্তুষ্টি অর্জনের জন্য আমি করেছি। গিনাআকা ক্বাবলা ফাকরিক, অভাব আসার আগে আগে সচ্ছলতার মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মরণ আসার আগে আগে তোমার এই জীবনের মূল্যায়ন করো, শুকর আদায় করো। মরণ আসার আগে আগে জীবনের মূল্যায়ন করো। এখন একবার আস্তাগফিরুল্লাহ পড়বা, সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়বা, সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়বা, সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার। কিন্তু চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন যদি এমন কোনো সুযোগও দেওয়া হয়, আপনি বসে বসে আমল করতে পারবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, কিন্তু যারা পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে না। এজন্য হিন্দুস্তানে এক বুজুর্গ কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তুফান, তো কিছু সময় গোরস্থানে বসছেন, তাও সেখানে আরেক বুজুর্গ। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসে, তুমি যে আমার কবরের পাশে বসে বসে এতক্ষণ জিকির করলা, আমাকে এই সওয়াবগুলো দিয়ে দাও। প্রশ্ন করা হলো, তুমি কে? বলে, আমি মসজিদে মসজিদে ঘুরে ঘুরে আতর বিক্রি করতাম, আলেম ওলামাদের মজলিসে আমি সময় দিতাম, দ্বীনি মজলিসে সময় দিতাম, আর আমি আল্লাহর কাছে দোয়া করতাম, মালিক যদি আমাকে কোনো ছেলে সন্তান দান করেন, আমি সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, কোরআনকে আমি মহাব্বত করতাম। আমার এই তামান্নার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাকে কোরআনের হাফেজ বানায় দিয়েছে। এখন আমি কবরে বসে বসে কয়েক হাজার কোরআনের খতম করেছি, কিন্তু সওয়াব তো নাই। আপনি দুনিয়ার জমিনে আছেন, মাটির উপরে, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার নেক আমল, আপনার দান খায়রাত, এগুলো অনেক মূল্যায়ন। আপনি আপনার এইগুলোর আমলটা আমাকে একটু দিয়ে দেন, আমার উপকার। সুবহান। হায়াতাকা ক্বাবলা মাউতিক, ঘরের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত চালু করেন। ফজরের পরে কোরআনের তেলাওয়াত, মাগরিবের পরে কোরআনের তেলাওয়াত, ফজরের পরে সূরা ইয়াসিন, ইশারের নামাজের পরে সূরা ওয়াকিয়া। যারা পারেন আমলগুলো চালু করেন। কোরআনে কারীমের তেলাওয়াতের আমল প্রতি ঘরে চালু রাখা চাই। আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত নাজিল হবে।
আল্লাহ বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার পড়ো। ইন্নাহু কানা গফফারা, কারণ আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ মহা ক্ষমাশীল। ক্ষমা পাইতে হলে ইস্তিগফার পড়ো। এরপরে আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, ইস্তিগফার যারা বেশি বেশি পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাদের দুর্ভিক্ষ দূর করে তাদের উপরে মুষলধার বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, এবং আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সন্তান দিয়ে সহযোগিতা করবে। সন্তান দিবেন, সম্পদ দিবেন, বৃষ্টি দিবেন, ক্ষমা দিবেন। আমল কয়টা? জোরে বলেন, আমল কয়টা? পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ক্ষমা দরকার, আস্তাগফিরুল্লাহ। সন্তান দরকার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ। গরিব আপনি, আপনার সম্পদ দরকার, বেশি বেশি পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। দেশে যে কোনো মুসিবত, তখনও পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। পারিবারিক পেরেশানি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো সফলতার 3 নাম্বার। তাহলে 1 নাম্বার কি ছিল? জানা অনুযায়ী আমল করা, ইলম অনুযায়ী আমল করা। 2 নাম্বার বড়দের অভিজ্ঞতা, বড়দের নসিহত থেকে উপকৃত হওয়া। 3 নাম্বার বেশি বেশি ইস্তিগফার পড়া। 4 নাম্বার আল্লাহর নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকর আদায় করা। আল্লাহর নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকর আদায় করা। নেয়ামত পাওয়ার পরে অহংকার করা, শুকর আদায় না করা, এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় একটা কাজ, অপছন্দনীয় কাজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমে ঘোষণা দিচ্ছেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। স্মরণ করো তোমাদের রবের কথা, যে তোমাদের রব ঘোষণা দিয়েছেন, যদি তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা নেয়ামত আরো বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অশুকরি না শুকরি করো, অকৃতজ্ঞ হও, তবে আল্লাহ বলেন মনে রাখবা, ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। দুনিয়াও আমি আযাব দিতে পারি, পেরেশানিতে পড়বা, বিপদে পড়বা, আর আখেরাতেও আমি শাস্তি দিব। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে। মানুষ তার উপকার করলো, শুকরিয়া নাই। মানুষ তার বিপদে পাশে ছিল,
তার ভিতরে শুকরিয়া নাই, বিপদ থেকে মুক্তি পেয়ে গেল, এখন আর কাউকে চিনে না। তো যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় করা, শুকরগুজার হওয়া, এটা বহুত বড় নেয়ামত। আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে জিন্দিগির মাঝে সম্পদশালী করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনের নেয়ামত দিয়েছেন। বলে সবগুলো আল্লাহর নেয়ামত, সবগুলো আল্লাহর নেয়ামত। তো 4 নাম্বার সফলতার, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা। আল্লাহর ওয়াদা, নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামত বাড়ায় দিবেন কে? মুহাব্বতের সাথে বলেন, নেয়ামত বাড়ায় দিবে কে?